সাহেবরে ভাইয়া কইল হুজুর খাইল টেকার পারছি গু খানো তৈছি টুকাইয়া ভাইয়া না থোড়া 50 টাকা নকুয়া দেখো কুয়া ইমাম সাহেবে কইলা রে ভাই এটা কিতা মাতো আমি দেখতাম কি তুমি দেখো না বালা করি উজু পড়ো আর মসজিদ খামাইয়া 2 রাকাত নামাজ পড়ো আর আল্লাহর কাছে মাঙ্গো আল্লাহ তোমারে দেখাই দিবা কিওর উজু উজু জানে না গিয়া মাথা ঘর দইলিছে দইয়া ইয়া মসজিদ খামাইছে মেসাব বারে বাদ আল্লাহু আকবার কইয়া তাকবীরে তাহরিমা পড়িয়া তখন বান দিছে বান্দার লগে লগে মনো আইছে ওবা ফাটির চলে থইছো আয় নানি মনো নমাজও আয় নানি আর কিওর পড়ি তো নমাজ ভাঙি লিছে ওলা জানালা ব্যাপার হইয়া গেছে গিয়া ইমাম সাহেবে কইন দে ইগু আয় না অত লম্বা নমাজ কিতা পড়ে খলে খলে আইয়া উগি দিয়ে কইন না আয় কইন দে গেল কোনবাই অত লম্বা নমাজ পড়লো এখন গেল কোনবাই একটু বাদে ইয়া কয় হুজুর 100 টাকা নেকুয়া ভাই লিছি হুজুরে কইলা ফাইছত থইছত ইটা বাদর মাত আগে খ গেছত কোনবাই কয় জি না হুজুর আপনি কইলা 2 রাকাত 1 রাকাতও লাগছে না বর্তমান কোন ম্যাক্সিমাম নমাজ ওলা দেখায় আল্লাহু আকবার হে মুসলমান আল্লাহর সামনে তুমি খাড়া হইলাই আল্লাহর গরো আইয়া নমাজ লইয়া খেড়ে খেলাইয়া তুমি বার হইয়া গেলাই আল্লাহ ইকান দেখতে নেন মাতই না কেনে 2 রাকাত নমাজ পড়লে কিরাত শুদ্ধ নাই আপনি নমাজ উবাইয়া বল কিরাত পড়ায় পৃথিবীর কোনো মুফতি আলিমা সৈন্যে যে আপনারে ফতোয়া দিতা বল কিরাত পড়লে নমাজ হয়ে যায় ও ভাই মা বই নকল বাপ ভাই অকল এর পিছনে বিভিন্ন কারণ আছে রে ভাই এর মধ্যে ও মুসলমান 1 নম্বর নমাজ বানাও নমাজ যদি নমাজ বানাই লইতে পারো কবরের সোয়ালের জবাবের দরকার নাই তুমি সোয়ালের জবাব দেবা লাগছো নাই নমাজ যদি নমাজ হয়ে যায় মৌতর সময় ইমান লইয়া যাইতে কোনো বাধা বিঘ্ন হইতো নাই আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত অকল তোমার লইয়া মৌত তাকে মৌত তুমি মান লইয়া যাইবা কোনো কষ্ট নাই এরপরে কবর যাইবা সোয়ালের জবাব দেবা সবার প্রয়োজন নাই ওই বাইটা খিলা আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছেন আকিমিস সালাহ ওয়াস সালাতিল উস্তা হর নামাজ রে তোমরা কায়েম করো আর বিশেষ করে উস্তা নামাজের যদি গুরুত্ব দেও এই উস্তা নামাজ হইল মাঝর নামাজ উস্তা শব্দের অর্থ মধ্যম এখন রাত্রের 2 নমাজ হইল খেয়াল করো আমার ভাই রাত্রের 2 নমাজ হইল মনে করেন মাগরিব আর এশা আর দিনের বাদে 2 নমাজ পড়ল ফজর এবং আসর ফজর এবং জোহর মাঝে পড়ছে না নি আসর সারাই মাতই না আমার ভাই খেয়াল করেন টাইম বইন কিলা দেখছই নিতে আপনার আমার ভাই সাকুয়া এক পয়েন্ট আপনি আখেরা ছুটিবার লাইন দিয়ার যদি খেয়াল করোতে বুঝো আমাইব আসরের নামাজরে বেশিরভাগ মুফাসসিরিনে হাদিস আপনার তোরা মাতই না মসজিদ আইবার সময়ও নাই আর আল্লাহর রসুলের মায়ার উম্মত হল যে মানুষে আসরের নামাজের প্রতি আল্লাহ কোরআন শরীফে গুরুত্ব দিয়া খোঁজা তোমরা আসরের নামাজে গুরুত্ব সহকারে আদায় করো আমার ভাই ওখানের বুজুর্গ হল আল্লাহ রসুলের মায়ার উম্মত হল আপনাদের সময় কবর নিয়া থইয়া আইবার হে ভাই দুনিয়ার কোনো মানুষ সফর সঙ্গে তোমার লগে নাই একলা কবর তুমি যাইবাই ও মুসলমান আমি লাগার যাবার বাদে কবর আপনার নেকির মন কিরে সোয়াল লইয়া আইবা 2 ফরিস্তা ইয়া ঘমাইবা মার রব্বুকা ওয়া মা দীনুকা আপনারা কইবা তোমার রব কে তোমার ধর্ম কিতা হ তোমার নবী কে 3 প্রশ্নের সওয়ালের জবাব দেবা লাগবে মুসলমান দেবা লাগবে নি না মাতই না এখন নামাজ না পড়িয়া কবর গেলে জবাব দেবা যাইব নি আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত হল মা বইন হল বাপ ভাই হল আপনি আমি যারা আসর নামাজ ঠিক করে লইয়া যাইব গিয়া আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আল্লাহ রসুলে ফরমাইরা আন্দার আল্লাহর বান্দায় ওই সময় যে সময় ফেরেশতা আইয়া কইবা আমার রব্বুকা হে আপনার জীবিত আল্লাহর হুকমে হইব ওর লগে লগে আল্লাহর বান্দায় কইব আমারে তোমরা কোনো প্রশ্ন করিও না আগে তোমরা আমারে নামাজের ব্যবস্থা দাও কারণ বেটা জীবিত হওয়ার লগে লগে দেখব বেই লগু লাল হইয়া ডুবি যায় পাক্কা নমাজি এক মানুষ আখটা বেশ আখটা ঘুমাই গেছইন উঠিয়া দেখছইন বেই লগু লাল হইয়া ডুবিজার ওই সময় যদি তানে যদি আপনার বাপে বা ফুয়ায় বা যেও বেটিয়ে বা বাচ্চান যে ডাক দেন আব্বা কি জেসায় ডাকই নদী কি আও তাই কইবার আনি আপনারা বাদে ডাকিবা আগে আমি নমাজটা পড়িলাই কইবারি না মাতই না কেনে
সে মুসলমানের মহিলা পুরুষ আসর নমাজরে গুরুত্ব সহকারে জমাতর সহিত বেটাইনতে আউয়াল রক্ত বেটিনতে শুদ্ধ সহি করিয়া এখলাসওয়ালা নিয়ত লইয়া আল্লাহওয়ালা দিয়ান লইয়া কালমাওয়ালা ইয়াকিন লইয়া ইমান সামনে রাখিয়া আল্লাহর দিয়ান লইয়া আদায় করবাই। আর ফরিস্তা যে সময় কবর তোমারে জিতা করবা ও সময় আল্লাহর বন্দা উঠিয়া দেখবাই বেলা লইয়া ফড়ি যার ও সময় আল্লাহর বন্দায় ফরিস্তা হলরে কইব, হে ফরিস্তা হল তোমরা আমার সোয়াল করিও না, আমারে কোনো সোয়াল তোমরা এখন করিও না, আগে আমারে উসুর ব্যবস্থা দেও, আমারে নমাজের মুসল্লা দেও, আমি নমাজ খান আদায় করিয়া লই করবাই। ফরিস্তা হলে আল্লাহরে গিয়া কইবা, ও আল্লাহ আপনারই বন্দারে কই মার রব্বুকা, হে কয় উসুর বানি দেও, কই মা দিনুকা, হে কয় মুসল্লা দেও। লগে লগে আল্লাহ তার বরিষ্ঠা হলরে কইব, আমার বরিষ্ঠা হল আমার সে বন্দায় মোরা তাকি জিতা হইয়া খবর কইল তোমরা মুসল্লা দেওয়ার হুজুর ফানি দেও, আমার এই বন্দারে তোমরা সোয়ালের কোনো দরকার নাই, আর কোনো সোয়াল তোমরা করিও না, আমার বন্দাকে শুনছাও, আমার বন্দার আর কোনো আইডেন্টিফাই করার প্রয়োজন নাই, আমার বন্দার ইমান থাকার কারণেও তো কইছে নমাজ পড়িত, আর তোমরা তারে কোনো সোয়াল করিও না, আমার ফয়সালা করি লাইলাম। জোরে সুবহানাল্লাহ। তাইলে আমরা নেকির মনকিরের সোয়ালের জবাব না দিয়া খবর পাস হইবার লাইন আসেনি না নাই? আরো জোরে মাতো না, আসেনি না নাই? আসেনি না নাই? আসরের নমাজও খাম খেয়ালি করলে ছুটা যাইব নি? মাথই না খেলে আসরের নমাজ ঠিক না হইলে ছুটা যাইব নি? আর ঠিক হইলে সোয়ালের জবাব দেওয়া লাগবো নি? তাইলে আইজ থাকি লইয়া আমরা আসর জমাত আর জমাত ছাড়িতাম না এখন ইনশাআল্লাহ। সকালে শয়তানের জিম্মায় যাইতানি না আল্লাহর জিম্মায়? আরো জোরে কও না। তাইলে ফজরের নামাজের জমাত ছাড়িতাইনি? আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, হে যুবক হল, হে ব্যবসায়ী হল, হে মা বইন হল, বাপ ভাই হল, আল্লাহু আকবার তুমি মোরা থাকি জিতা হইলাই, তুমি 2 রাকাত নামাজ শুদ্ধ করে তুমি জোরে বুকবার চিন্তা করো, একদিন তুমি কবর যাইবাই, কারণ দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। আরে বেনমাজি অবস্থায় যদি তোমার কবর নিয়ে রাখা যায়, আস্থা পৃথিবীর মানুষে তোমার লাগে দোয়া করে না কেন, তোমার কবর জাহান্নাম হয়ে যায়। বেপরদা অবস্থায় তোমার যদি কবর রাখা যায়, পয়লা নম্বর তোমার কবর যাওয়ার বাদে লগে লগে জাহান্নামের পোশাক পরিধান করানি হইব। নেকির মুনকিরের সামনে তুমি খাড়া হইতে পারতাই নাই, তুমি আপনার মকির মুনকিরাম আপনার ফরিস্তার সামনে সোয়ালের জবাব দিতে পারতাই নাই। একবারও কবরের চিন্তা করো না। আল্লাহ রাসূলে ফরমাইলা, আল কবর জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। নবীজি ফরমাইলা, কবর হইল মানুষের আপনার বহুত মানুষের লাগিয়া জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান। আর নবীজি ফরমাইলা, আর কবর খেউর জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি গর্ত। নবীজি ফরমাইলা, মান মাতা ফাকাদ কামাত কিয়ামতুহু, মানুষ মারা যাইব আর তার কিয়ামত আরম্ভ হয়ে যায়। মওতটাকে খেউ ছুটি যায় পারতায় নাই, মরা সবে লাগবো রে ভাই, একবার চিন্তা লাগাও, সবার মওত আছে। টেকাওয়ালা, বাড়িওয়ালা, ঘরওয়ালা, বিল্ডিং আলা, বাচ্চা আলা, চাকরি আলা, নকরি আলা, দোকান আলা, মুখান আলা, খাইল তুমি খবর আলা রে ভাই। বড় একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ কইছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার ভাষাও যে মানুষে কইছে আমার রব আল্লাহ, আমরা সারাই কইছিলেন আমরা রব আল্লাহ, আমরা পরওয়ারদিগার আল্লাহ, সুম্মাস্তাকামু, মৌত সারার আসেনি না নাই? দেখো মৌত বড় ভয়ঙ্কর সময়, আগেও কইছি এখনো কইয়ার। আল্লাহ কইছিল, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সারা জীব জীব জগৎ একদিন মরার জায়গা, মরার কষ্ট এটা ভোগ করা লাগবো। আল্লাহ কইছে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তোমরা জীবনের সারা কামাই তোমরা পাইবাই। ও মা বইন হলে একবার চিন্তা লাগাও, আজ আল্লাহর বিধান তুমি যেন মানতে রাজি হো না, ইয়াদ রাখো কসবুল হালাল
হালালে ফরজুম মিন বাদিল ফরিজা, হালাল মাল রুজি করা ফরজগুলোর মধ্যে একটা ফরজ। এর কারণে যদি তোমার হালাল মাল হইতো নাই, তোমার বাস্তবিক সামাজিক জীবনের মধ্যে পর্দার বিধান থাকতো নাই। ইয়াদ রাখো, মৌতের সময় ইমান লইয়া যাবা তোমার সম্ভব নাই। আজ পর্দার বিধান খেয়ে মানে রে ভাই, খিলা মৌত হইতো একবার চিন্তা করছো নি? ও আল্লাহ কইতা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৌতর সময় আমার গুলামর সামনে যে কইছে আমার রব আল্লাহ, এরপরে আল্লাহর বিধানের মধ্যে খাড়া হয়ে গেছে। এক নম্বর ইমানের হেফাজত করছে, আল্লাহর আহকাম মানিয়া চলছে, সব ইসলামের বিধিনিষেধ মানিয়া চলে গেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার মৌতর সময় তার সামনে আল্লাহর রহমতের ফেরেশতা ইয়া হাজির হইবা। হোক সুবহানাল্লাহ, আর দিলে হোক সুবহানাল্লাহ। আর যদি হে আল্লাহর বিধান মানছে না, ওই সময় শয়তান মৌতর সময় একটা কথা ইয়াদ রাখিও, যে জায়গার শয়তান আইব ইনো ফেরেশতা নাই, যেন ফেরেশতা আই যাবা ইনো শয়তান নাই। শয়তান যদি মৌতর সময় আয়, ইমান লইয়া যাবা যাইব নি? মাতই না, হে কত বড় দুঃখাবাজ, তার চালাকি দিতে কি বাঁচি দিতে পারবাই? মৌতর সময় ইমান লইয়া যাইতে গিয়া যদি শয়তান আই যায়, আইয়া দুঃখা দিব মার সুরত দরিয়া, বাফর সুরত দরিয়া, এ টেকা আলা মাল আলা বাড়ি বিল্ডিং গালা মৌত ছাড়াল লাগবো। তোমার দোকানের কারণে, মুকানের কারণে, চাকরির কারণে, নকরির কারণে, বিবির কারণে, বাচ্চার কারণে তুমি আল্লাহর বিধান মানতে পারো না, নিজে নিজের একবার মূল্যায়ন করো। চাই বলে যত কারণে আমি এইটা পারি আর না, এরাও তো আমার সবচেয়ে বড় দুশ্মন, কারণ আমি সব কিছু করিয়া তো আমার মূল বুনিয়াদ ঠিক রাখা লাগবো। যদি তোমার এই সব কারণে আল্লাহর বিধান থেকে দূরে সরিয়া যাও, শয়তান মৌতর সময় আইব, তার প্রস্রাবর বুতবা প্রস্রাবর গ্লাস তোমার সামনে লইয়া আইব, আইয়া কইব বাবারে না খাইয়া খাবাইছিলাম, না ফিন্দিয়া ফিন্দাইছিলাম, বড় কষ্ট মষ্ট করিয়া তোমারে লালন পালন করিয়া থইয়া গেছিলাম, কবর থাকি উঠিয়া আইলাম, আমি তোমার মার তোমার বাপ আমরা দুইজন আইছি। ও বাবা, মুহাম্মদের কলিমা পড়িছিলাম নাউজুবিল্লাহ, যার কারণে দুজখী বনি গেছে গিয়া। এখন তোমারে জানাই দিয়ার, তুমি তোমার মুখ দি কইলাও লা ইলাহা ইল্লাল্লাহ বাজু ঠিক আছে, আর এখন কথা কইলাও ঈসা ইবনুল্লাহ, ঈসা আল্লাহর ফুয়া, তুমি জান্নাত যাইবা। একবার কইতে রাজি নাউজুবিল্লাহ। যদি তোমার ইবাদত ঠিক না থাকে, অনতার দুঃখাত পড়ি যাইবাই, ইমান তারা তো বেশি লইবাই, বুঝতেও নাই। আরে ভাই, সবর মৌত আছে, কিন্তু মৌত সামনে হইলে বুধভাই তোরা বাদে ফাউরি লাই। আর যদি তোমার ইমান ইসলাম ঠিক থাকে, আল্লাহ কইছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই সময় আল্লাহর ৭০,০০০ ফেরেশতা তোমার সামনে আইবা, আইয়া তোমার সামনে আইয়া কইবা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তুমি কোনো চিন্তা করিও না, তুমি ডরাইও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি ও জান্নাতের সুসংবাদ শুনো, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী তু'আদুন। ফেরেশতা কইবা ভাই তোমার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, তুমি ওই জান্নাতের সুসংবাদ শুনতে থাকো যে জান্নাত সম্পর্কে তোমার আল্লাহ তোমারে ওয়াদা দিছিল। কোন সুবহানাল্লাহ। অন্য জায়গায় হাদিস রওয়ায়াত আর ফেরেশতা হলে যে জান্নাত তোমার লাগি আল্লাহ নির্ধারিত করছে, ও জান্নাত হয় আপনার সামনে দরবাওয়ালা। যেমনে আল্লাহর বন্দায় তার বেহেশতিকাক দেখবো, তখন মা তার বিতে তাকিয়ে বারইয়া জন্নত হামাইবার লাগি জানে খালি ছটফট ছটফট শুরু করব, যেমনে তার বেহেস দেখব। এই সময় হেরে দিয়ে আপনার আজরাইলে কবজর মুআমেলা শেষ করবা, আল্লাহর বন্দায় কোনো কষ্ট অনুভব করতো না। কও না সুবহানাল্লাহ, আর জোরে কও সুবহানাল্লাহ। সুম্মাস্তাকামত মজবুত হইবা, ফেরেশতা হলে হাজির হইবা, জান্নাতের পিকচার তোমার সামনে ধরবা, আর যেমনে তুমি জান্নাত দেখবা একটু কিতায় করি পাগল হয়ে যাইবা। ও সময় ফেরেশতা জান কবজ করবা, বুঝবাই যায় নাই। ফেরেশতায় কইবা নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, ও গোলাম এই পৃথিবীর জীবনে তোমাদের সবার সঙ্গী আমরা আসলাম। শয়তানের দুকা তাকিয়া, নফসর দুকা তাকিয়া, পরিবেশের দুকা তাকিয়া, খাসলতর দুকা তাকিয়া বাসাইয়া তোমারে মৌত পর্যন্ত লইয়া আইছি। এখন
তোমার লগে আছি, আখিরাতের জিন্দগি তোমার সবার সঙ্গে থাকমো, খবরের জিন্দগি লগে থাকমো, হাসরের জিন্দগি লগে থাকমো, মিজানের সামনে গিয়া খাড়া হইমো, ফুলসিরাতে তোমার সাহায্য কর্ম থাকমো, জন্নত পর্যন্ত লগে যাইমো। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিল আখিরা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ওলা এক জন্নত তুমি গিয়া ঢুকিবাই, যে জন্নত তুমি যেটা চাইবা ওটা পাইবাই। তোমার চাইতে দেরি হতে পারে কিন্তু ফাইতে দেরি হবে না। দেখো সুবহানাল্লাহ। এখন আমরার মৌত আমরা আসানে চাইনি ছাড়াই, জোরে মাতো না, মৌতর কষ্ট থেকে বাঁচতাম চাইনি না, মৌত আসেনি না নাই? এর কারণে বা ইমান লইয়া মৌত থাকিয়ে মৌত পর্যন্ত কবর হাসর পর্যন্ত যাইতে হইলে ইমান মজবুত হইতে হইলে হারাম থাকি বাঁচা লাগবো, হালালি জিন্দগি বানা লাগবো, ইমানের হেফাজত করা লাগবো, ইমানের হক আদায় করা লাগবো। ইমানের হক হইল আল্লাহর বিধান মানা, ইমানের হেফাজত হইল আল্লাহর নাফরমানি ছাড়া। এই দুইটা তুমি করতেই হবে। যদি করবা ইমান লইয়া যাইবাই, করতায় নাই ইমান লইয়া যাইতে পারতায় নাই। এর কারণে আমার ওয়াজ ওখানো শেষ। আমরা আল্লাহর নাফরমানি থেকে বাঁচিমো, জোরে কো ইনশাআল্লাহ, আরো জোরে কো ইনশাআল্লাহ। আর আমরা আল্লাহর বিধান মানবো, জোরে কো ইনশাআল্লাহ। আজ তাকে নমাজ ফাঁসক জমাতে পড়িমো, কো ইনশাআল্লাহ। হারাম তাকে বাঁচিয়ারও আর চেষ্টা করবো, জোরে কো ইনশাআল্লাহ। এখন দোয়া করি লইতাম। দোয়ার আগে আপনাদের কাছে এখন অনুরোধ হইল, যেহেতু মসজিদের দরকার আছে, বহুতর মুর্দেগান অকল কবর আসেন, একবার তা আপনারা জারদারি পকেট হাত হারাইয়া আল্লাহ জানে জেলা তৌফিক দেন। 100, 200, 1000, 500 একাতককে সিমেন্ট রড বালি যাইন যেতে পারেন, এটা সরকার ইরাদা করতায়। এরপরে দোয়া করলে দাম দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি জনাব মাহতারাম পঞ্চায়েত সাহেব বহুত তাহকা শয়তানে কইব ওয়াজ শেষ না, সবচেয়ে বড় হইল দোয়া। অত সময় কইছেন দোয়া তওবা তিল্লা করিয়া যাইতাম, ইস্তিগফার করতাম, দোয়া করতাম। পয়লা পঞ্চায়েত সাহেব 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। ও পঞ্চায়েত সাহেবের লগে আপনারা যাইন জেলা পারেন, আমি অপশন দিলাইছি, নিচে 100 টাকা, উপরে যাইন জেলা পারেন 100 টাকা। হয়তো হামসায়ের মানুষ লগে আনছরা খাইন দিবাই, ফরো দিবাই, নিজ ইচ্ছায় আপনারা তাকে কইলাও বলে মসজিদের জরুরত আছে, আমি সিমেন্ট 5 ব্যাগ, 10 ব্যাগ, 100, 200, 500, 1000 দিমু। কম সময়ের ভিতরে আপনারা ওখানটা কইলি যায়। এরপরেও দোয়া করলি দাম ইনশাআল্লাহ। ফটফটি আপনারা হাত তোলা মানুষ হয়, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। এখানে কোনো ইলা ওসিয়ত নাইনি বলে 100 টাকা 500 টাকা আব্বা আম্মা খবর গেছেন কি থইয়া গেছেন, যাইন জেলা ভরণ কইন না। নিজের থেকে আমি তো অপশন দিয়া দিছি, বলে খেয়রে কোনো আমার তো কইছি না বলে 5000 এন দেও 10000 যাইন জেলা ভরণ একবার নিয়ত করিলা কোয়া, দোয়া করলি দাম ইনশাল্লাহ। নিজের থেকে নিয়ত করো কোয়া, নিজের থেকে নিয়ত করো কোয়া, আর খোলা মারো কোয়া। হ্যাঁ, নাম কিটা আমার ভাই মোহতারম মৌলানা সিরাজুল হক সাহেব 1 ব্যাগ সিমেন্ট দিবা। আর জলদি জলদি আপনারা কইলেন না, 1 ব্যাগ 2 ব্যাগ 500, 100, 200 নিচে যত পারেন কইছি, জলদি কইলে কোয়া। ও আমার এক সাহেব 1 টাকা দিয়েছেন, আল্লাহ তান সদকারে কবুল ফরমা কোয়া। ওলা জলদি নিয়ত করিল কোয়া, দোয়া করলি দাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা। ও আমার ভাই জোয়ার নাম কিটা শামসুল আলম চৌধুরী ভাই নগদ 500 টাকা দিয়েছেন। ও তোলা যান জেলা আছে লইয়াও আনি দেও চাই, যাইন জেলা বারো উঠি উঠি আনিয়ে দেও 100 টাকাও বলা। ও তো এক ভাই 100 টাকা, একজনে 1000 টাকা, একজনে 500 টাকা, একজনে 1 ব্যাগ সিমেন্ট কইছেন। আপনারাও তো মুর্দেগার খবর আসুন, বিপদ আপদ থেকে আল্লাহ বাঁচাইতা, আল্লাহর ঘরও দিয়ে যাইতা, যদিও আমি এদিকে মাতিছি না। ও আপনার থেকে আপনারা নিজের থেকে কইলাও, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। দেখো বড় নিয়ামত, বড় আজীব একটা সদকা। 1 পিস টাইসের দাম মাত্র 600 টাকা। ও 1 পিস 2 পিস আপনার ওর সারা টাইস লাগিয়ে দিত বলে আমি 1 পিস দিমু, আমি 2 পিস দিমু, ওরা হাত তোলা মারো চাই। ই সুযোগ বারবার হয়ে যায় না, টাইস লাগি গেলে মরি যাইবা, কিন্তু মানুষে নমাজ পড়িবা, শ্রদ্ধা দিবা, ফয়লা খেয়ে দিবা। একজনে বড় করে কো না বলে আমি ইনশাল্লাহ হুজুর 10 পিস দিমু, ওবার থেকে বড় বড় 2 একজনে কইলে তো মাছের সাহস হইব, ফট ফেলাইয়া দেও না। ফয়লা বলে আমি ইনশাল্লাহ
অন আপনার 10 পিস চাই দিমু কি 20 কি 100 দিলাইমু যদি আপনারা কইল জনাব মাহতারাম মৌলানা ফখরুদ্দিন সাহেব 500 টাকা দিছেন এলা নাই নি একজনে হিম্মত করো না বলে হুজুর আমি 100 টাইস দিলাইমু তোমার আব্বা আম্মা কত যা দিবা তার কারণে সদকা আল্লাহ পৌঁছাইতে নাইনি নবীজি ফরমাইছেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু মানুষ মরি গেল আমলের দরজা বন্ধ হয়ে যাব 3 জিনিস বাকি থাকে এর মধ্যে একটা সাদাকাতুন জারিয়া আর নবীজি ফরমাইছেন সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর সাদাকা দিলে বলা মুসিবত দূর হয়ে যায় হায়াত বাড়ি যায় নবীজি ফরমাইছেন সাদাকাতু তুতফিউ গজবার রাব্বি সাদাকা দিলে আল্লাহর গুসা গজব আপনার আল্লাহ দূর করে দিলায় কত ফজিলত আল্লাহ পাকে ফরমাইছে কোরআনের হাদিসের মধ্যে আমরা আমার ভাই হল শেষ আমার সোয়াল আসলে কেউ বলে আমি এক প্যাকেট 2 পিস বা 1 পিস টাইস দিব ফেলে হাত তোলা মারো চাই একজনে হাত তোলা মারলে দেখলে আর বহুত জনে কইবা হিম্মত করো 1-2 পিস টাইস দি দেখে দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد হাই রে হাই মাত্র 1 পিস টাইস হিম্মত নাইনি আল্লাহর করো ইসলামের 200 টাকা ও নজরুল ইসলাম এক ভাই নগদ 200 টাকা দিছেন 1 পিসও দিতে পারতা নানি আল্লাহর করো টাইস বহুত বাড়িতে বাথরুমও কিবা লাগাইয়া আনছো আল্লাহ দেখলা নানি হ্যাঁ ও দেখছনি নাসিরউদ্দিন হাজী সাহেব 1 ব্যাগ সিমেন্ট দিবা হিম্মত করো চাই 2 জনে আর দোয়া করিতাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া আস্তাগফার পড়ক 3 বার আর শেষ সওয়াল কেউ থাকলে নিয়ত করক না দোয়া করলাম আস্তাগফিরুল্লাহ ইন্নাহুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من عذاب النار اللهم بارك لنا في الموت وفيما بعد الموت اللهم أعنا على سكرات الموت اللهم أعنا على سكرات الموت اللهم احفظنا عند سكرات الموت اللهم ارحمنا عند سكرات الموت اللهم أعنا على سكرات الموت راحمين আয় আল্লাহ দীর্ঘ সময় দিনের আলোচনা করিয়া জীবনের নমক্ষর আমি সামনে লইয়া তওবার হাত বাড়াইছি আল্লাহ আয় আল্লাহ আমরা হাজির জমাতের জীবনের গুনাহ খাতারে মাফ ফরমাও আয় আল্লাহ বহুতে আমরা আব্বা আম্মা কবর থইয়া হাত বাড়াইছি ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা কবর জায়গা নখলর কবর আপনার রহমতের জড়ি বর্ষাও ইয়া আল্লাহ জমিন আয় আল্লাহ আল্লাহ তোলার উপর মুসলমানকে আপনি মাফ ফরমাও খাস করিয়া আল্লাহ আল্লাহ আমরা বহুতে আব্বা আম্মা কবর থইয়াত বাড়াইছি আমরার কারণে আপনার নমক্ষর আমি করি তারা কবরের মালিক হয়ে গেছেন ইয়া আল্লাহ আয় আল্লাহ মালিকার বান্দি হিসাবে বহুত কসুরিয়াত হল আছে আল্লাহ এখন মজমুআ লইয়া খুঁজিয়ার জমিন আমরার থইয়া আমরার ভাইবা আপনি আপনি কবর আটকাইও না ইয়া আল্লাহ আয় আল্লাহ আপনি অন্তর্যামী মওলা আপনি আলিম বিজাতিস সুদূর মওলা আল্লাহ খে কোন আশা ভরসা লইয়া খে কোন বিপদ আপদ বলা মুসিবত
লইয়া আল্লাহ কে বেমার আজার লইয়া আমরা হাত পাতাইছি আপনি দেখ रहा है तमाम दिलर मकासिद रे अपने पूरा फरमाओ या अल्लाह माँ बहन हले निश्चय बाड़ी कर तक याद छुला मार से या अल्लाह आय अल्लाह इता माँ बहन हले माफ फरमाओ या अल्लाह तेरा मायर खानदान बाबर खानदान दे अपने माफ फरमाओ या अल्लाह इस्लाम और मुसलमान दे हिफाजत फरमाओ अल्लाह ज़बान और फिराउन हले अपने हिफाजत फरमाओ अल्लाह কত ফিরাউন আইলে আর গেলা আল্লাহ তোমার দিনের কেউ নুকসান করতে পারছো না গ্রস্ত হয়েছি আমরা গুনার কারণে আমরা দিন থেকে মহরম করিও না ইয়া আল্লাহ या अल्लाह या रहमान राहिमीन या अकरमल अकरमीन अल्लाह गुनार কারণে জালিম হল আমরা মুসল্লত হইছেন আমরা বুঝবি यार এর কারণে আমরা গোলাম হল আমরা দুঃখবাজ হয়ে গেছি আল্লাহ আপনার কাছে ফিরিয়া যাই আর না রে মাওলা আমরা বুঝার তৌফিক দাও আল্লাহ জমানার ফিরাউন হল রে আপনি হেদায়েত দাও যদি তেনার কপাল হেদায়েত না থাকে ফিরাউন নমরুদ কারণ সদ্দাদত বা আপনার লগে যে ব্যবহার করছলায় আর একবার তা আপনি দেখাইয়া দেও রে ভাই আল্লাহ आय अल्लाह या रहमान राहिमीन আমরার দেশ ভারতের উপরে আপনি শান্তির ফয়সালা ফরমাও খাস করে আসাম और জমিনে আপনি শান্তির ফয়সালা ফরমাও জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক জাতি মানুষ জাতরে আল্লাহ শান্তিতে বসবাসের পরিবেশ জমিনে তুমি সৃষ্টি করে দাও ইয়া আল্লাহ ইয়া रहमान রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ আমার গুনার কারণে এই মাহফিলটা তুমি আমল থেকে খালি রাখিও না ইয়া আল্লাহ জানি না আমরার বহুতর জীবনের শেষ ওয়াজ হইতে পারে মুনিব ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ এই মাহফিল খান থেকে বেগুনা মাসুম বানাইয়া আমরারে উঠাও আল্লাহ যারা উদ্যোগ লইয়া যে বাজারা উদ্যোগ লইয়া এই মাহফিল কায়েম করছে ইয়া আল্লাহ আল্লাহ তাআলার এই মেহনত রে আপনি কবুল ফরমাও আল্লাহ এই মসজিদের জরুরত আপনার কুদরত থেকে পুরা ফরমাও আল্লাহ আপনার হাবিবে উম্মতের সকল তবলাই ভাঙ্গিছেন আমি এক গুনাহগারে ভাঙ্গি আর আপনি কবুল ফরমাও হাবিবে ফরাসাইছেন আমিও ফরাসাই আর আপনি হেফাজত ফরমাও আল্লাহ এই মাহফিলের तमाम রে আপনার কুদরত রাখো আমান থইয়া আমি গুনাহগার আপনার আমানত রওনা দিয়ার মকসুদে মঞ্জিল নিয়া পৌঁছাও ইয়া আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন